রেকর্ড চলতেছে মনে হয়। ঠিক আছে, তো আসুন 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 তাড়াতাড়ি দেখেন। এইখানে তাহলে হচ্ছে আমরা যে 4-5টা প্যাটার্ন পেলাম, এখান থেকে আমরা আগে হচ্ছে কি একটা হচ্ছে আমরা জাস্ট পেজ দিয়ে দেখছিলাম, ঠিক না? অ্যান্ড জাস্ট পেজের পাশাপাশি আমরা হচ্ছে আরেকটার থেকে দেখা দিচ্ছি, ঠিক আছে? সেটা দেখতে পাই বহুদিন তো রয়েছে এখানে, অ্যাকাউন্ট খোলা আছে কিনা যায়নি। আরেকটা জিনিস দেখেন, অনেক সময় অনেকগুলো কী পাবেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ পেতে পারেন। তো একটু কষ্ট করে কী করবেন স্যার, ট্রান্সলেটে ক্লিক করে দিন। কথা কি বুঝতে পারতেছেন কি? পরে বলবেন স্যার কী দিচ্ছেন স্যার, কিচ্ছু বুঝি না, ঠিক আছে? এগুলো কেটে দিন জাস্ট হচ্ছে, তাহলে হয়তো মানে নর্মাল কিছু জিনিস তারা জানতে চাচ্ছিল। ওকে, যদি কখনো না পান এই যে উপরে কিন্তু ট্রান্সলেটের আইকন থেকে যদি ডিরেক্ট আমরা নতুন শো করলো না, যদি শো না করে হচ্ছে ক্লিক করে এখান থেকে হচ্ছে যে কেউ যে কোনো সময় করে নিতে পারবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অনেক আগে খোলা ছিল, দেখি এটা কাজ করে কিনা। কাজ করার কথা, এটা কাজ করছে। তার মানে কি, ঢুকলাম একটা হচ্ছে আর্টিকেল সাইটগুলোতে আপনারা যখন ঢুকবেন, ঢুকে আমাদের মূল টার্গেট কী বলেন তো? মূল টার্গেট কী? আর্টিকেল লিখবো, এটাই তোমার টার্গেট, এর বাইরে তার কোনো টার্গেট নেই। তাহলে আর্টিকেল যদি লিখতে দেখেন তো আর্টিকেল লেখার মধ্যে কোথায় কোথায় আছে, যে কিছু আর্টিকেল মনে লেখা আছে, ঠিক না? সো আর্টিকেল যদি লিখতে হয় যে পাশে কিছু নিউ পোস্ট আছে না, মাই ব্লগে হচ্ছে আপনি যতগুলো ব্লগ লিখছেন সবগুলো দেখতে পারবেন। কথা বুঝতে পারছেন কি? আর এখন নিউ পোস্টে গেলে কী করতে পারবো? পোস্ট করতে পারবো না। ওকে, এখন পোস্ট যখন করবো, পোস্টে কী লিখতেছেন? ধরো আপনার কোনো কিছু লেখা ছিল, ঠিক না? দেখি আমাদের হচ্ছে ইনডোর প্লান্টস সামথিং, ধরেন এটা নিয়ে নিচ্ছি, ধরেন কথার কথা, ধরেন আমরা এটা নিব, একটুকি নিয়ে নিচ্ছি, ধরেন আমি আর হচ্ছে নিচ্ছি না, যেটা ছিল আমরা এটাই নিয়ে নিচ্ছি। কোথায় ছিল আমাদের একটা জাস্ট প্রেস না, আমাদের কোথায় ছিল এইটাই তো। ওকে দেখেন, দেখেন হ্যাঁ বানা দিলেন। এখন এখানে হচ্ছে জায়গায় আমি চাইলে কি বসাতে পারতেছি, পেস্ট করতে পারতেছি না, টাইটেল বসান। কিন্তু এখানে যখন ক্লাসে ক্লিক করলাম দেখেন, আপনি এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এখানে সেগমেন্ট করা আছে, আপনি যে এই সেকশনটা টেক্সট মারতে পারেন, এই যে ফটো দিতে পারেন, মানে পড়াশোনা দিতে পারেন, আপনি চাইলে মনে করেন যে কলাম করতে পারেন, এই পাশে কিছু জিনিস লেখা থাকলে এই পাশে ছবি থাকতে পারে, এরকম ভাগ করতে পারেন। হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনি যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারেন। আপনি ইউজ করছেন কি, ইভেন কোড গ্যালারি, আর গ্যালারি করতে অনেকগুলো ইমেজ একসাথে থাকবে, ঠিক না? স্লাইড শো বলতে একটার পর একটা আসবে, তো কারণ আপনি চাইলে আপনি আপনার মধ্যে করে হচ্ছে সুন্দর করে সাজায় নিতে পারেন। মানে আমাদেরকে এত সাজানোর সময় আছে, আমাদের পাস করতে হবে স্যার। সাজানোর ক্ষেত্রে আপনি সাজান, সেইটা হচ্ছে বাসায় বসে ইচ্ছা মতো সাজান। এখন কী করতে হবে, টেক্সট, কারণ টেক্সটের অপশন নাই। এখন যখন ঘর চলে আসছে, এখন আমি কী করতে পারি স্যার, পেস্ট করে দিতে পারি না? কন্ট্রোল বিতে পেস্ট করে দিছি। দেখেন এই জিপটাকে বলছিলাম যেগুলা অলরেডি ব্যাকলিং করা আছে ছিল, এখানে চলে আসছে। এটা কি মজা না? বলছিলাম যে আপনারা একটা ডক্স ফাইলে যে আর্টিকেলটা এনএসডিএল লিখবেন, সেই এনএসডিএর প্রায় যদি হচ্ছে ডক্স করা থাকে তাহলে কী হবে, এটা চলে আসবে। আমাদের কোনটা ছিল, এটা না স্যার, এটার থেকে। তার মানে কি এইগুলোতে কী ছিল, করা ছিল। হ্যাঁ, এটা যদি আপনি এখানেও যদি এই প্লান্টসে করতেন, প্লান্টসে করে যদি এখান থেকে হচ্ছে যে ইনসার্ট লিঙ্ক দিতেন, তাহলে মনে করেন যে সেইটা অসুবিধা। এটা আপনি যদি এনএসডিএ দেন, ঠিক না? এনএসডিএর হচ্ছে অফিসিয়াল মনে করেন যে একটু নিয়ে নেন, ধরেন এইটাকে যদি নিতেন, নিয়ে যদি হচ্ছে এইখানেই বসায় দিতেন, কোনো সমস্যা ছিল? শেষ কাজ। আপনি একটা প্লান্ট এটাকে সহকারে যদি কপি করতেন, এখন যদি এই কপি করেন, কপি করে যে দেন, দেখুন প্লান্টস কি, সরি এটা তো পুরোটা নিয়ে দিতে, আমাদের পুরোটা দরকার নেই, আমাদের কপি দরকার, একটু দরকার। কী করবেন স্যার, এই যে এখানে জায়গায় বসাই দেবেন, আবার হচ্ছে দেন, এখন দেন, কী হচ্ছে, প্লান্টস চলে আসছে, ব্যাকলিং হয়েছে, ব্যাকলিং অটো হয়ে গেছে। তার মানে যে জিনিসটা এখানে আইসে আপনি হচ্ছে এই যে লিঙ্ক করতেন কষ্ট করে, এই যে এখানে লিঙ্ক ছিল, এই লিঙ্কটা কষ্ট করা লাগে না। কথা কি বুঝতে পারছেন কি সুবিধাটা? সো একটা করবেন, এই লিস্ট থেকে যতগুলো আছে কী করবেন, লাইভ জার্নাল সবগুলো পাশে কি ওপেন ট্যাপ করে নেবেন। খালি একই জিনিস কি, কন্ট্রোল সি আর কন্ট্রোল বি মারবেন। ক্লিয়ার? আপনি জানেনই এই কোশ্চেনটাই আসবে। আপনি যদি এনএসডি ছাড়া যদি, যেমন আমি প্লান্টস লেখা ছিল, আমি দেখাচ্ছি আপনাকে, আমি যদি বলতো প্লান্টসের উপর হচ্ছে আপনার হচ্ছে একটা আর্টিকেল লিখে এটার উপরে 10টা ব্যাকলিং করতে হবে, তাহলে তবে আপনার প্লান্টসেরই কন্টেন্ট লিখতে হতো, ঠিক না? আপনিও চাইলে এনএসডি লিখতে পারতেন। কারণ যেহেতু পরীক্ষা নিচ্ছে এনএসডিএ, তো এনএসডিএ কী চায় উপরে, এটা স্বাভাবিক, ঠিক না? কোশ্চেনে বলাই আছে, ঠিক না? সো আপনি ওটাই করবেন। তো এখন কী করবেন, এই যে সুন্দরত্ব লেখা শেষ, এখন এটা সাজান। ধরেন এটা নিয়ে আপনি যদি চান হেডলাইন মনে করেন যে দিতে, ওকে দেন হেডলাইন দেন, জাস্ট একটা ফরম্যাট থাকলে এলো, ঠিক না? এখন এইখানে সব কাজ শেষ, আমাদের ব্যাকলিং শেষ। এইবার কি
এখানে এখানে এটাতে ওটা তো হেডারে হচ্ছে, এইটা হচ্ছে যখন এই সেকশনের ক্ষেত্রে এইখানে কী করবেন, আগে নিতে হবে। এই যে দেখেন নিচে প্লাস আছে, এই যে ইমেজ দিয়ে দেন, ফটো ধরেন একটা আপলোড করতে হবে, কারোটা দেখে নিন, মনে করেন যে ফ্রিজে এখন একটা ছবি নিয়ে নিচ্ছি ধরেন, যেটা দেখতে ভালো দেখা যায়। আপনারা কী করবেন, ধরেন এই যে ছবি একটা আছে মনে করেন, আমি এটা আপাতত নিয়ে নিলাম, কথাই বুঝতে পারছেন কি? এখন লোড হয়নি, লোড শেষ হয়নি, এই যে ইনসার্ট 1 মিনিট আছে, মানে যে কী করলাম, একটা ইমেজ মনে করেন এটা দিয়ে দিছি, কথা কি বুঝতে পারছেন কি? কারণ আমি জানি না এই ইমেজ করতে গেছে, আপনার হওয়া উচিত কী ছিল, এটার উপরে উঠানো না, কারণ এটা কী করেন উপরে থাকেন, এটা উপরে চলে আসছে, দেখেন লেখা নিচে চলে গেছে, কথা কি বুঝতে পারছেন? এই সাজানো গোছানো আপনার হাতে, আর আমাদের তো সাজানো গোছানোর দরকার নেই। হ্যাঁ, অ্যাটলিস্ট একটা ইমেজ থাকলে একটা আর্টিকেলের একটা ভাব দেখতে ভালো দেখা যান। সে যদি এসে ধরেন যারা দেখতে পারি না তার চলন বাঁকা, বাংলা ভাষা একটা কথা আছে, ঠিক না? এখন ধরেন যে সে যদি আপনার সাথে হচ্ছে মনে হয় যে না এর একটু বাজায় দেখি, এর একটু আটকাবো, সে যদি আপনি দিলেন না কেন এটা এমন করলেন না কেন, সে আপনারা বলতেই পারে, ওই রাইটটা ওদিনের জন্য তার আছে, কথা কি বুঝতে পারছেন কি? ওদিনের জন্য ওই রাইটটা তার আছে, সে বলতেই পারে। সো আপনি যখন কাজ করছেন ভাই, একটা ছবি এরকম বা দুইটা ছবি এরকম বানায় রাখবেন, এই ছবিটা হচ্ছে কি 12x600 সাইজের একটা ইমেজ একটা বানায় নেবেন, কথা কি বুঝতে পারতেন কি? এগুলো কি আপনার হাতে সময় আছে, এগুলো সর্বোচ্চ আপনি বাসায় যে একটা সুন্দর এনএসডি একটা যদি আর্টিকেল বিল করে ফেলান, আপনার 10-15 মিনিটই লাগবে, ঠিক না? লেখানোর পর একটু গ্রামাটিক্যাল এরর টেরর থাকলে একটু চেক দিলেন, সুন্দর করলেন, ঠিক না? আর একটা ছবি বানাইতে আপনার ক্যানভা দিয়ে ফ্রিতেই বানান, পেইড ভার্সন তোমার দরকার নেই, ফ্রিতে দিয়ে একটা ছবি বানায় রাখেন, একটা দরকার হলে এইভাবে দিলেন, একটা দরকার স্কোয়ার শেপে বানাইলেন, তাহলে বুঝতে পারছেন কি? দুই একটা বানায় রাখেন আপনাদের সুবিধার্থে, তাহলে কী করা লাগবে না। এখন আপনার তো বলে নাই যে আজকে বানায় আজকেই করতে হবে, আপনি জানেন দেখে আগের থেকে বানায় রাখছেন, আপনি কী করবেন পরীক্ষার হলের দিন ক্যানভা তো আপনার হচ্ছে জাস্ট আপনি তো আপনি জিমেল লগ ইন করবেন, ক্যানভা চলে আসবে না, ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনার হচ্ছে ওই পিসিতে ওই ল্যাপটপে চলে আসলো, বাস ওইখান থেকে আপলোড করে দিবেন, কথাই বুঝতে পারতেছেন কি? সো এইগুলো নিয়ে তো আপনার প্যারা নেই, কথাই বুঝতে পারতেছেন কি? তার মানে কি, এখন দেখেন নিচে যে ক্যাটাগরি ছিল, আপনি চাইলে যে জেনারেল ক্যাটাগরি বাই ডিফল্টই ফেলা রাখতে পারেন, আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি বা আরও কিছু জিনিস আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমার কথাটা বুঝেন, আমাদের দরকার নেই ভাই এত হচ্ছে ক্যাটাগরি ফ্যাটাগরি, আমার কথাই বুঝতে পারছেন কি? আমার বাই ডিফল্ট জেনারেল ক্যাটাগরিতে থাকুক, বাস শেষ। এখন এটা কী হবে, চুজ পাবলিশ মনে করেন টাইম, এইটা হচ্ছে একটা হচ্ছে যদি শিডিউল করতে চান তাহলে এটা হচ্ছে শিডিউল বা স্কেজুয়াল, যেটা আপনি করতে চান। আর যদি চান যে মনে করেন পাবলিশ করবেন তাহলে কী করবেন এইটা, আর সেভ ড্রাফট আবার দিয়ে না, ড্রাফট করে দেবে, এটা পাবলিশ কিন্তু হবে না, ঠিক আছে? বাট পাবলিশ করবেন, কথা কি বুঝতে পারছেন? পাবলিশ করলে কি একটা লিঙ্ক পাবেন, কথা কি বুঝতে পারছেন? পাবলিশ করলে কী পাবেন, একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটা হচ্ছে কাজে আসবে। কারণ এই যে আপনি যখন পাবলিশ করবেন, আপনি যেটা প্রিভিউ করতে পারেন, প্রিভিউর আগে দেখেন পাবলিশ যখন করবেন একটা লিঙ্ক দিবে, মাস দিয়ে একটা লিঙ্ক দিবে, দেখেন আপনার কি এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক না? আপনি চাইলে যে কোনো সময় এডিট করতে পারেন। এখন যখন এটা পাবলিশড হয়ে গেছে, এটার হয় ডিরেক্ট এই লিঙ্ক হয়তো কাজ করে, অথবা দেখবেন যে এখান থেকে শেয়ার অপশন আছে কিনা, কথাই বুঝতে পারতেন কি? এডিট অপশন দেখতেছি, শেয়ার অপশন ডিরেক্টলি নাই, ঠিক আছে? শেয়ার ফেসবুকে আছে, কিন্তু আমার এখানে ফেসবুকে গেলে ফেসবুকে বলবে লগ ইন করতে বলবে, কথাই বুঝতে পারতেন কি? সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা উপরেরটা নিয়ে হচ্ছে দেখতে পারেন, অনেক সময় উপরেরটা ডিরেক্টলি কাজ করে যায়, যদি কাজ না করে ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই দেখবো কী করা যায়। আপনারা কী করতে পারেন, Ctrl+Shift+N দিচ্ছি, হ্যাঁ, আমরা হচ্ছে ইসে চলে যাই, আরেকটা হচ্ছে মনে করেন ইনকগনিটো মোডে চলে যাচ্ছি, দেখার জন্য জাস্ট এটা কাজ করে কিনা। যদি ইনকগনিটো মোডে যায় দেওয়ার পর যদি এটা আমি খুঁজে পাই বা কাজ করে না, এটা লগ ইন করতে বলতেছে, তাহলে বুঝতে পারছেন কি এটা কী বলতেছে, লগ ইন করতে বলতেছে। বাট এইটা হচ্ছে গুগল দেখতে পারবে, গুগলের হিসেবে আপনার ব্যাকলিঙ্ক হয়ে গেছে, কিন্তু হচ্ছে যখন ট্রেনার দেখতে আসবে তখন তো আপনার লিঙ্কটা দিতে হবে, 10-15টা লিঙ্ক রাখবেন না, লিঙ্ক তো সেইটা দেখতে পারবে না। এখন দেখে এটাকে হচ্ছে লিঙ্ক দেখানোর কোনো অপশন আছে কিনা, যদি থাকে ভালো, আর যদি না থাকে আপনি এই লিঙ্কে হচ্ছে দিয়ে রাখবেন, কারণ সেটা আপনার পিসিতে অন করা থাকবে, সেটা সেই ইনস্ট্যান্ট চেক করে দেবে আপনার কাজ হয়েছে কিনা, কথা কি বুঝতে পারতেছেন কি? এটা হচ্ছে কথা। সো এটা তো জাস্ট লাইক দিচ্ছি, দেখে এটা দিলে কী দেয়, সে ফেসবুক অন করতে বলবে, না ফেসবুকে হচ্ছে ওর দিকে আছে না, না এইটার থেকে হচ্ছে ডিরেক্টলি শেয়ারেবল লিঙ্ক পাবেন না, কথা কি বুঝতে পারছেন কি? এখান থেকে ডিরেক্টলি শেয়ারেবল লিঙ্ক পাবেন না, ক্লিয়ার? ওরে ধান্দাবাজ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কী ধান্দাবাজ পোলাবান রে বাবু,
এত কষ্ট করে এত কিছু চান, ঠিক আছে? আগে নিজেরা প্র্যাকটিস করেন, ওটা তো আপনি দিতেই পারবেন। আপনি প্র্যাকটিস করবেন না, পরীক্ষা হওয়ার পরে হাত পা কাঁপা শুরু হবে। সব জায়গায় তো এই সুবিধা পাবেন না, সব জায়গায় তো ড্রাফটের সব পাবেন না, কারণ যে জন্য যেটা হচ্ছে বললাম এইভাবে করেন, এইটাই সবচেয়ে। ও হ্যাঁ, তো আপনাদের এই আর্টিকেল ব্যাকলিং থেকে কোনো কোশ্চেন আছে? থাকার কথা না, আপনার আছে আর্টিকেল ব্যাকলিং থেকে? আমি যেগুলো বলতেছিলাম আপনি যখন আসেন তখনই শুরু করছি স্যার, এর আগে কিছু করাই নেই। ওকে আসেন, সো নিবেন। আর যেখানে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে লিঙ্ক পাবেন, শেয়ারেবল লিঙ্ক, সেখান থেকে শেয়ারেবল লিঙ্কই নেবেন। কথা কি বুঝতে পারেন? এইটা হচ্ছে তারা হচ্ছে করবে না, আর না করলে তার কিছু করার নেই। কথা কি বুঝতে পারতেছেন কি? না করলে কিছু করার নেই। তো এইভাবে করে তাহলে মানে আপনারা হচ্ছে মোটামুটি আর্টিকেল বুঝে বুঝলেন, যে কটা আর্টিকেল আছে সবগুলো অলমোস্ট সেম। কথা কি বুঝতে পারতেন কি? সো 19 আর 20 আপনারা নিজেরাই বাকিগুলো প্র্যাকটিস করে দেবেন আর্টিকেল পাবলিশ করে। এরপর কি আছে দেখেন, এরপরে আর্টিকেল ছাড়া হচ্ছে ধরেন এই মিডিয়ামে কেউ অ্যাকাউন্ট খুলছিলেন? মিডিয়ামে অ্যাকাউন্ট খোলা ছিল অনেক দিন ধরে, হচ্ছে ঢুকিও না, জানি না কি অবস্থা। আচ্ছা খোলা আছে, দেখেন এগুলো চেঞ্জ করা হয়নি, মানদত্ত আমার ছিল হয়তো আছে। এই দেখেন ওই এই আর্টিকেল এইখানে রয়ে গেছে, সেই মনে করেন যে যখন হচ্ছে, ঠিক আছে, এই জিনিস এখনও রয়ে গেছে। দেখেন এখন এই জায়গায় বসে আপনি কী করতে পারেন, যেহেতু আমারটা মনে করেন সাইন ইন করা থাকার কথা না, করা নেই সাইন ইন, মনে করেন যে ইনকোয়ারি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, মজার জিনিস দেখেন, সাইন ইন করার একটু দেখেন মজার একটা জিনিস দেখেন, আপনি যখন লগ ইন করে এই অ্যাকাউন্টটা খুলছেন, এইটা কি পাবলিকের লিঙ্ক না? আমি কিন্তু লগ ইন করিনি এখনো, আমার কি করতে হবে? সাইন ইন করতে হবে। লগ ইন তো আমি এখন করিনি। দেখেন তো আপনার প্রোফাইলটা দেখা যায়? দেখা যায় না? কারণ এখানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন? একটা ওয়েবসাইটের লিঙ্ক পাওয়া যাচ্ছে। আপনি যদি এখানে আর্টিকেল নাও লেখেন, এইটা কিন্তু একটা ব্যাকলিঙ্ক, ইটসেলফ এ ব্যাকলিঙ্ক। ল্যান্ড ক্লিক করেন, সে কোথায় যাবে? এখান থেকে। কথাই বুঝতে পারছেন কি? তার মানে এটা কি ব্যাকলিঙ্ক স্যার? প্রোফাইল ব্যাকলিঙ্ক। আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করছেন, ঠিক আছে, সবাই সাইন ইন করছেন না? সাইন ইন তো সাইন আপ করছেন, সাইন আপ করার পর সাইন ইন করছেন। যখন সাইন আপ করছেন, সাইন আপ করার পরে যদি ভিতরে ঢুকেন, ঠিক না, যে এখান থেকে এরকম যদি পাওয়া যায়, ক্লিক করা যায়, তাহলে সমস্যা আছে? তাহলে তো ব্যাকলিঙ্ক। তার মানে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে যে ব্যাকলিঙ্কটা, সেটা কি প্রোফাইল ব্যাকলিঙ্ক। কথা কি বুঝতে পারতেছেন কি? সেটা প্রোফাইল, কারণ কি প্রোফাইলের মাধ্যমে তার নলেজ একটা পেয়ে গেছে। কথা কি বুঝতে পারতেন কি? প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমেই পেয়ে গেছেন। সো এটা কি আর আহামরি কিছু না। কারণ আপনি এখানে আর্টিকেল লিখতে পারেন, ঠিক না? আর মিডিয়াম কি একটা সোশ্যাল মিডিয়া সাইট এক হিসেবে, আবার এক হিসেবে আপনি আর্টিকেল পাবলিশ সাইট, আবার আপনি চাইলে কি প্রোফাইলে হচ্ছে বলতে পারেন। কিন্তু আপনি তো একই সাথে তিনটা হচ্ছে করতে পারবেন না, সেটা খারাপ দেখা যায়। তাহলে বুঝতে পারতেন কি? আপনি সর্বোচ্চ দুইটা কাজ করতে পারেন, একটা প্রোফাইল দেখাইতে পারেন, 2 নম্বর যদি শিখা দিই, আরেকটা এখানে পোস্ট করে দেখাইতে পারেন যে একটা আমি প্রোফাইল হিসেবে পাচ্ছি, কিন্তু আরেকটা কি পোস্টে পাচ্ছি, বাট দরকার নেই, কারণ আমাদের যথেষ্ট ব্যাকলিঙ্ক আছে। কথাই বুঝতে পারতেন কি? যথেষ্ট ব্যাকলিঙ্ক আছে। যদি একান্ত মনে হয় কারো করতে করতে সময় হয়ে যাচ্ছে, মানে আমি কভার করতে পারতেছি না, তখন এই সমস্ত 2 নম্বরই কাজে লাগায়। কথাই বুঝতে পারতেছি না? তখন সেই জায়গায় কী করবে? প্রোফাইল দেখাইলে এই লিঙ্কটার জায়গায় কী বসাবেন? NSG-টা বসাইতে। কথাই বুঝতে পারতেছি না? বাট এটা সেটা প্রপারলি হবে না, কারণ আপনার নাম একটা কোম্পানির মনে করেন যে দিচ্ছেন আরেকজনকে। বাট ঠিক আছে, নাইম আমার থেকে আপনি বলতে পারবেন যে যদি এটা কখন করবেন, ইন কেস অফ যদি আর একান্ত সময় না থাকে, দেখা যাচ্ছে মনের মাধুরী মিশিয়ে পরীক্ষা দিচ্ছেন, প্রথম 4 কোশ্চেন দিতে দিতে আপনার সময় শেষ, ব্যাকলিং করতে এসে আর সময় পাচ্ছেন না। স্যার হ্যান বলে এই বন্ধ করো বন্ধ করো বন্ধ করো, তখন কী করবেন? এই যে স্যার দেখেন আমার করা আছে, তখন ওই যে যেগুলো পুরান ট্রাই করে রাখছিলেন, ওগুলোতে মনে করেন যে চাইলে হচ্ছে খালি লিঙ্কটা চেঞ্জ করে দেবেন। কথা কি বুঝতে পারছেন কি? আপনি হয়তো আপনার নিজেরটা দিয়ে প্র্যাকটিস করছেন, বা আপনি NSG-টা যদি প্র্যাকটিস করে রাখেন, ওটাও দিতে পারেন। অ্যান্ড ট্রেনার বা অ্যাসেসর যদি একটু হচ্ছে চোখ ঘোলায়, আর যদি দেখে যে এটা আজ থেকে 10 দিন আগে হচ্ছে পাবলিশ করা, ঠিক না, তখন তো ধরে বসবে আবার, এই 10 দিন আগে পাবলিশ করা, এটার আপনি ব্যাকিং দিচ্ছেন এখন। তখন কি বলবেন? আমরা স্যার বলে দিছিল এই কোশ্চেনটাই পরীক্ষায় আসবে, যেন আমরা অগ্রিম করে রাখছি, স্যার এত কষ্ট করার দরকারটা কি? এটাই দেখে নেন।
আসলে মার্কসটাই হচ্ছে এখানে হচ্ছে ওদের কাছে থাকে। মার্কসটা এইভাবে না যে 10-20 মার্কস থাকে এরকম না। আমি আগেও বলছি যে এই মার্কসটা কি আপনি হচ্ছে হয় কম্পিটেবল হবেন অথবা নট ইয়েট কম্পিটেবল হবেন। কথা কি বুঝতে পারছেন কি? এর বাইরে কোনো মার্ক থাকে না। সে আসবে, সে দেখবে যে কোশ্চেন ওয়াইজ আপনি যে অপশনগুলো ফুলফিল করতে বলছে বা যে কন্ডিশনগুলো ফুলফিল করে আপনি করছেন কিনা। অ্যান্ড দুই একটা কন্ডিশনে ছোটোখাটো কন্ডিশনে তারা ভুল করে বলছেন, ঠিক আছে, সেটা হচ্ছে তারা মনে করেন দেখে না। কিন্তু হচ্ছে আপনি মেজর অপশন বাদ দিয়েই চলে গেছেন, তার মনে হচ্ছে আসলে আপনি কাজ বুঝতেছেন না, আপনার কোশ্চেন করলো আপনি বলতেও পারতেছেন না। অনেক সময় হইতে পারে যে আমি মনের ভুল একটা অপশন দেখি নাই, খেয়াল করি না, হয়তো মনের মিস্টেক নিয়ে আমার চলে গেছে একটা বা দুটো অপশন, কিন্তু আমার কোশ্চেনগুলোর সাথে আমি বলতে পারতেছি, আচ্ছা ঠিক আছে, সে তাহলে হয়তো খেয়াল করে নাই, সে হয়তো বা খেয়াল করে নেই, এই জন্য করে গেছে। তার মানে কি হতে পারে আপনার কোশ্চেনগুলো আপনি কোশ্চেনে বলতে পারতেছেন না, তার মানে কি আপনি আসলে এটা জানেন না। কথা কি বুঝতে পারছেন কি? আপনি আসলে কি জানেন না, জানলে তো বলতেন, ঠিক না? এইটা। সো এখন দেখেন মূলত এখান থেকে চলে আপনি কী করতে পারেন, রাইট করতে পারেন। রাইট করতে গেলে আমার কী করতে হবে স্যার, যেটা হচ্ছে এটা দেখাচ্ছিল, লুকতে হবে, ঠিক না? দেখেন যেহেতু হচ্ছে মনে করেন যে এখানে কী হচ্ছে, যাই হোক পাবলিক আমরা ফলো করে আর খেয়া দেখান পায় না, আমি এটা ইউজই করি না। আসেন সেম অপশন কী করবেন স্যার বলেন তো এখানে, ঠিক না? আর তো কোনো পার্থক্য নেই। দেখেন ওই যে যেটা হচ্ছে আমাদের কপি করা আছে, না থাকলে আমরা আবার কপি করে দিই, কী দরকার এত কষ্ট করা, ঠিক না? সিলেক্ট করা আছে, খালি কী করবো স্যার, Ctrl+C মেরে দিব, ঠিক না? তারপর কোথায় দিব স্যার, মিডিয়াম কই, এই যে মিডিয়াম, দেখেন পড়ে গেছে। সো কিছু কিছু জিনিস এডিশনাল চলে আসছে, এগুলোকে একটু বাদ দিয়ে দিন, ব্যাক স্পেস দিয়ে কেটে দিন। কথা কি বুঝতে পারছেন? দেখেন লিঙ্ক সহ আসছে, এটা মজা কেন বলছিলাম ডক্সিক করতে, আমি বুঝতে পারতেন কি ম্যাক্সিমাম জায়গায় কী হবে, লিঙ্ক সহ দিবে, মানে আমাদের কাজ কি খালি কোনো রকম মনে করেন যে শেষ করে দিতে পারলেই হলো। পাবলিশ করে দিলে এটা হচ্ছে আপনি পাবলিকার লিঙ্কে পাবেন। কথা কি বুঝতে পারতেন কি? তার মানে কি এটা আপনি পাবলিশ হয়ে যায়, আমি পাবলিশ করতেছি না, ক্লিয়ার? আপনারা কী করবেন স্যার, লেখা হয়ে পাবলিশ করে দিন, ক্লিয়ার? আমি আর করতেছি না, বাট সিস্টেম তো আপনারা বুঝে ফেলছেন, এইটাই। তো এখন আপনারা করে ফেলবেন এই জায়গায়। এই জায়গাও কিন্তু আবার ড্রাফট আছে, আবার মনে করেন সেভও আছে, এটা অটোমেটিক ড্রাফট আর অটোমেটিক সেভ হয়ে থাকে, আপনি কেটে দিলেও এই পন্থেই থাকে, কারণ সবসময় অ্যাকাউন্ট করে যায় না, সবচেয়ে ড্রাফট করে যাবো না। আর দেখেন কোনো একটা হচ্ছে আপনারা যখন সাইন আপ করছেন, একটু খেয়াল করে দেখেন, সাইন আপ করার পর আপনাদের সামনে দেখবেন হয় কখনো সেটিংস থাকে, কখনো কী থাকে, এই যে ডিরেক্ট প্রোফাইল থাকে, দেখছেন না? সব জায়গায় যত জায়গায় হচ্ছে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পর যখন সাইন ইন করতে যান, করার পর আপনাকে আপনার নামে একটা প্রোফাইল খোলা হয় না ওই ওয়েবসাইটের ভিতরে, খোলা তো হয়। সো ওইটা কোথায় পাবেন, হয় ওইটাতে ক্লিক করবেন, আর ওখানে নিচের দিকে দেখবেন সেটিংস আছে, কথা কি বুঝতে পারবেন কি? সো এখানে যখন ক্লিক করবেন দেখেন যে এডিট প্রোফাইল আছে, এই এডিট প্রোফাইলে যখন ক্লিক করবেন আপনি প্রোফাইল করতে পারবেন, ক্লিক মানে এডিট করে ফেলতে পারবেন। কথা কি বুঝতে পারতেন কি? কেউ আসছে? দেখেন এডিট প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখন আপনি কী করতে পারেন, ছবি টবি আপলোড করতে পারেন। আমাদের মূল টার্গেটটা কোন জায়গা বলেন তো, আমাদের লিঙ্ক কোথায় অ্যাড করবেন বলেন তো? এই যে বায়োতে আছে, সব জায়গায় যে বায়োতে কাজ করবে তা না, এই জায়গায় মিডিয়ামে বায়োতে কাজ করে, সব জায়গায় যে বায়োতে কাজ করবে তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। অনেক জায়গায় কী থাকে, এখানে একটা ফিল্ডই থাকে ওয়েবসাইটে, ক্লিয়ার? আপনারা বায়োতে বসায় দেখেন, যদি বায়োতে কাজ করে ভালো, বাট বায়োতে ম্যাক্সিমাম জায়গায় কাজ করে না, খুব অল্প দুই একটা জায়গা আছে কাজ করে। ম্যাক্সিমাম জায়গায় যেগুলোতে দেখবেন ওয়েবসাইট লেখা আছে বা অথবা সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক আছে, ওই সমস্ত জায়গায় বসাইতে পারেন। কথা বুঝতে পারছেন কি? এছাড়া বসানোর অপশন নাই, ক্লিয়ার? তার মানে প্রোফাইল ব্যাকলিং কেমন হয় এটা তো বুঝতে পারতেছেন। তারপর যদি দেখতে চান আরেকটা প্রোফাইল ব্যাকলিং আমরা দেখাই দিই, কোনো সমস্যা নেই। প্রোফাইল নিচ দিকে আছে কতগুলো, হ্যাঁ? ধরুন যে গ্র্যাভিটেটরসে খোলা আছে কিনা জানি না, ধরুন গ্র্যাভিটেটর হচ্ছে আপনি গেলেন, আপনারা কী করবেন, আচ্ছা ফার্স্টে হচ্ছে আপনারা কি স্টার্ট নাও করেন না বা সাইন আপ দেন, ঠিক না? তো আমি লগ ইন দিচ্ছি, আমার মনে খোলা থাকার কথা, আমার দেখতে হবে এটাতে খোলা আছে। সাধারণত আমি এটাতে ব্যাকলিং করি না খুব একটা, দুই একটা জায়গায় খোলা থাকলেও
থাকতে পারে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আপনি যখন আসবেন, ঠিক আছে, আপনার কী করতে বলতেছে, আপনার মেলটা দিতে বলতেছে, তারপর কন্টিনিউ করবেন, ক্লিয়ার। কী যাবে, ভেরিফিকেশন কোড চলে গেছে, কোথায় গেছে, মেলে গেছে না? খুব ইজি, মানে এই জাস্ট এই কাজগুলো একবার ইজি, ঠিক আছে। আপনার হচ্ছে একটু করে দিবেন। গ্র্যাভিটেটের নাম কেউ শুনছিলেন আগে? শোনা উচিত। ডিসকাস, গ্র্যাভিটেটের নাম শুনছিলেন? এই দুটোতে কী কাজ করে কেউ বলতে পারবেন? তাইলে তাকে চা খাওয়াবেন নিচে যায়। বলতে পারেন নাই, তাহলে আপনারা আমার খাওয়াবেন। আসুন, গ্র্যাভিটেটর আছে ডিসকাস, এই দুটো হচ্ছে যারা ব্লগিং করেন, ব্লগিং করার সময় কমেন্ট করি না আমরা বিভিন্ন সাইডে যাই, অনেক সময় আমরা একটা আর্টিকেল পড়ছি ভালো লাগছে, আমরা অনেক সময় কমেন্ট করি না নিচে, দেখবেন কমেন্ট করার পাশে যখন করেন ওই লোকের ছবি সুন্দর করে চলে আসে না কমেন্টের সময়। যদি আপনি এই জায়গায় প্রোফাইল করে রাখেন, আপনি যদি এই জিমেল দিয়ে কখনো কোনো জায়গায় হচ্ছে যদি হচ্ছে কমেন্ট করেন, অটোমেটিক এখান থেকে হচ্ছে আপনার প্রোফাইল থেকে হচ্ছে নাম ছবি সব দিয়ে নেবে। গ্র্যাভিটেটর আর ডিসকাস ম্যাক্সিমাম যত ব্লগিং সাইট আছে গ্র্যাভিটেটর আর ডিসকাসের সাথে ইন্টিগ্রেশন করা থাকে, ঠিক আছে। ইনফো আপনার নাম, আপনার হচ্ছে ইমেজ, মানে কষ্ট করে একটা যে আপনি হচ্ছে একটা যে কমেন্ট করতেছেন পুরো যদি ব্ল্যাঙ্কটা একটা মানুষের নামটা না থাকে, তখন কি একটা বিশ্বাস আসে যে এই লোকটা যে কমেন্ট করলো হয়, বিশ্বাসযোগ্যতা আসে না। আপনাদের একটা প্যাটার্নের ব্যাকলিং আছে, স্যার একটু দিকে তাকান, এক টাইপের ব্যাকলিং আছে, দিস ইজ কল কমেন্ট ব্যাকলিং। এখন আজকে আমি কমেন্ট ব্যাকলিং আপনাকে শিখাবো না, কষ্ট করে শিখে নিন। যখন কমেন্ট ব্যাকলিং করতে যাবেন, আপনি যেখানে কমেন্টের মাধ্যমে ব্যাকলিং করবেন, কথাটা বুঝেন, মূল কাজ কি, কেউ আর্টিকেল লেখছে তার জন্য কমেন্ট করে আমি কী করবো, ব্যাকলিং নিয়ে আসবো। কারণ অনেক সময় যখন ব্যাকলিংটা কমেন্ট করবেন, কারণ আপনার কোনো প্রোফাইলের ছবি আপনি অ্যাড করতে পারতেছেন না, খেয়াল করে দেখেন আপনার নাম টাম ঠিক মতো দেন নাই, তাহলে এইটার উপর হচ্ছে যে অ্যাডমিন আপনি যখন কমেন্টটা করলেন সব সাইডে কিন্তু সাথে সাথে কিন্তু পাবলিশ হয় না কমেন্টটা। ব্যাকএন্ডে যারা অ্যাডমিন থাকে, মডারেটর থাকে, তারা কী করে, অ্যাপ্রুভ করার পরে আপনি কী আসে, সেই কমেন্টটা পাবলিশড হয়। কথা কি বুঝতে পারতেছেন কি? স্যার আপনি যখন হচ্ছে কমেন্টটা করলেন, আপনার প্রোফাইলটা সুন্দর না, অ্যাডমিন ভাবলো যে এই লোক স্প্যামার আইসা হচ্ছে শুধু ব্যাকলিং নেওয়ার জন্য আছে, দিলাম না তোরে ব্যাকলিং। কথা কি বুঝতে পারতেন কি? ওই ক্ষেত্রে হচ্ছে এই গ্র্যাভিটেটর বা হচ্ছে কমেন্ট ব্যাকলিং যখন করতে যাবেন, তখন এই গ্র্যাভিটেটর বা ডিসকাসে মাস্ট বি অ্যাকাউন্ট করা লাগে। আর এই দুটা মোটামুটি বেশ কমন একটা সাইট, আপনার হচ্ছে টিচাররা বা যারা হচ্ছে অ্যান্সারগুলো আসলে দেখলেই বুঝবো। সো এইগুলোতে প্রোফাইল ব্যাকলিং করা যায়, প্রোফাইল ক্রিয়েট করে ফেলতে পারে। আমি মূলত প্রোফাইল দেখানোর জন্য এখানে আসা, কথা কি বুঝতে পারতেন কি? জাস্ট একটু বলে রাখলাম। এই কারণে যদি আপনি ব্যাকলিং করেন, ব্যাকলিং করার পর হচ্ছে দেখা গেলো যে জিজ্ঞেস করে এইটা এখানে কেন করলেন, যদি বলতে না পারেন বলবো না না না, একটু মাথায় রাখেন, ঠিক আছে। গ্র্যাভিটেটর ডিসকাস দুটোই সেম কাজ করে। দেখেন আমার বউ আগে মানে করা ছিল গ্র্যাভিটেটর, অলরেডি চলে আসছে, ক্লিয়ার। সো আপনারা কী করতে পারেন, এইখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে ব্যাকলিং জেনারেট করে এই টুকটাক হচ্ছে লিখবেন, লেখা হচ্ছে কি নিচে দেখেন লিঙ্ক করার অপশনগুলো আছে, কথা কি বুঝতে পারতেছেন কি? এটা কি সাজানো প্রোফাইল, এই যে আপনারা হচ্ছে সব কিছু যে এই পাশ থেকে হচ্ছে পাবেন, লিঙ্কের ক্ষেত্রে যাবেন, এই লিঙ্ক অ্যাড করতে পারবেন, কথা কি বুঝতে পারতেছেন কি? অ্যাড লিঙ্ক করলে কি দিবেন, এখানে কি দিবেন, ইউআরএল দিবেন, যদি কোনো ইমেজ থাকে কোনো কিছু থাকে তাহলে কি দিবেন, দিয়ে অ্যাড করে নেবেন। যেমন আমার এই যে ছবিগুলো যেগুলো আছে, তার মানে কি এই ছবিগুলো স্ক্রিনশট দিতে হয়েছে, কথা কি বুঝতে পারতেছেন কি? দেওয়ার পর বাকি কী হয়েছে, সে অটোমেটিক এখানে বসানোর পর যখন অ্যাড করছি এই লিঙ্কস এসে কী হয়েছে, এই জিনিসগুলোকে অ্যাড হয়েছে, কথা কি বুঝতে পারতেছেন? এখন এই যে জিনিসগুলো দেখেন, এখানে যদি কার্সার রেখাতে ক্লিক করেন কোথায় নিয়ে যাবে দেখেন। এখন তো এই জায়গায় আছে, কারণ আমি হচ্ছে ভিতরে আসি দেখে হচ্ছে আমাকে বাই ডিফল্ট নিয়ে যাবে, বাট ইউআরএল কোনটা দিয়ে, ইউআরএল কোনটা দিয়ে হচ্ছে আমার যেটা দিয়ে আছে, কথা কি বুঝতে পারতেছেন কি? এইখানে নিয়ে যাবে, বাট আমি তো এডিটিং মোডে আছি, এর জন্য আমাকে আর নিচ্ছে না, আমি কোথায় আছি, এডিটিং মোডে আছি। আপনি যখন পাবলিক প্রোফাইলটা দেখবেন তখন আপনি ক্লিক করে কোথায় নিয়ে যাবে, ওইখানে নিয়ে যাবে, কথা কি বুঝতে পারতেছেন কি? এটা হচ্ছে কথা। সো আপনারা এখানে বসে বসে কী করবেন স্যার, কষ্ট করে হচ্ছে বিল করে ফেলবেন, কথা কি বুঝতে পারতেছেন? বিল্ড হয়ে গেলে আপনার কী হবে স্যার, প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। যখন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, এই দেখেন এখানে কি আছে ডান দিকে, যখন একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে এডিটিং মোডে আছে, ওখানে যখন ওই সাইডে যখন ক্লিক করছেন এখানে কী আছে, ভিউ প্রোফাইল আছে। এই ডেভেলপার এপিআই আছে, আপনি চাইলে ডেভেলপার এপিআইটা ইউজ করতে পারেন, আমাদের ডেভেলপার সাইট না। সো আমরা কী করবো না স্যার, ওটার দরকার নেই। সো আমরা কেউ যদি ভিউ করি, দেখেন এই যে প্রোফাইলটা কষ্ট করে সাজাইছেন আপনি, এই প্রোফাইলটার আউটলুকটা কেমন, এই প্রোফাইলটার আউটলুকটা কি এইরকম, কথা কি বুঝতে পারতেছেন কি? প্রোফাইলের আউটলুকটা কি এইরকম স্যার, কথা বোঝা যাচ্ছে। ফেসবুকে হচ্ছে হয়তো আপনার কাছে বসানো আছে এইখানে,
তারপরে দেখেন এই যে ইউটিউবে হয়তো বসানো আছে, কথা কি বুঝতে পারছেন কি? তো এখন এই যে যখন হচ্ছে শেয়ার করবেন, কারণ এখান থেকে হচ্ছে এই প্রোফাইলটা হচ্ছে আপনারা চাইলে যে ক্রপ লিঙ্ক করতে পারেন। কপি লিঙ্ক করলে এখন দেখেন আমাদের হচ্ছে একটু আগে যখন আমরা খুলছিলাম এটা কি আসে নাই, আচ্ছা না থাকলে কোনো সময় কন্ট্রোল শিফট অ্যান্ড চাপি আবার আমরা কী হবে ইনকগনিটো মোডে চলে আসবে। এইবার যদি টেস্ট করেন দেখেন যদি পাবলিক প্রোফাইল হয় এটা ভিউ করতে পারবেন, এটা কি পাবলিক প্রোফাইলে আছে, পাবলিক লিঙ্কে আছে, ঠিক না? তার মানে কি এটা ভিউ করা যাচ্ছে। এখানে আপনি ক্লিক করে সুন্দর মতো হচ্ছে জায়গায় চলে যেতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন কোথায় নিয়ে যাবে, এসএক্স আর ভিডিওতে নিয়ে যাবে। আসছে কথা বুঝতে পারতেছেন কি? কারণ প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে যে ব্যাকলিং নিচ্ছে এগুলো কি প্রোফাইল ব্যাকলিং। তো আপনাদেরকে হচ্ছে আপনাদের কষ্ট করে খুঁজতে হবে না, এগুলো তো খুঁজে খুঁজে বের করতে হয়, ঠিক না? আপনাদেরকে হচ্ছে 30 যে প্লাস যে দিয়ে রাখছি এগুলো সবই ওয়ার্কেবল, কথা কি বুঝতে পারছেন কি? এগুলো সবই ওয়ার্কেবল, আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না হবে কি না, এটা নিয়ে আপনার টেনশন করারই দরকার নেই, ঠিক আছে? তার মানে আপনারা প্রোফাইল ব্যাকলিং পাচ্ছেন কয়টা স্যার? 3-4টা মনে দিয়েছে, 4টা মনে নিচের দিকে ছিল, ঠিক না? এনএসডিএ কই, ওকে নিচের দিকে কয়টা আছে? 4টা, ঠিক না? মিডিয়াম ইটসেলফে কি স্যার প্রোফাইল ব্যাকলিং, কথা কি বুঝতে পারতেছেন কি? তার মানে কি 4-5টা হয়ে গেছে। আর্টিকেল আছে উপরে কয়টা কাজ করে? 6টা দেখলাম, ঠিক না? তো আর্টিকেল 6টা আর এখানে আছে 4-5টা, তাহলে কত? এইখানে তো 10-11টা হয়ে গেছে। আর অবশ্যই কী করবেন সবাই মনে করেন যে এগুলোর পাশাপাশি ইয়েতে ওই কওরাতে সবাই অ্যাকাউন্ট খুলবেন। কওরাতে অ্যাকাউন্ট খুলছেন কে কে বলেন, কিছু বলবেন? আচ্ছা আসতেছে, দেখেন নিচের দিকে হচ্ছে আরও হচ্ছে কিছু ইজি ব্যাকলিং দেখা দিই যেগুলো আপনি ইজিলি করতে পারবেন। তার মানে 2টা প্যাটার্ন হলো আমাদের না। ওয়েব 2.0গুলো একটু টামলার নিয়ে কাজ করছেন আপনারা, কেউ টামলার নিয়ে কাজ করছেন? সোশ্যাল মিডিয়া সাইট প্লাস ওয়েব 2.0 চালে আর্টিকেলও লেখা যায়, টামলার নিয়ে কাজ করছেন কি পোলাপান আপনারা খোলেন না কেন? সব সোশ্যাল মিডিয়াতে দাপড়ে আবার হবেন সব। টামলার হচ্ছে খুলে রাখবেন, টামলারটা খুলে রাখার সুবিধা যেটা পাবেন, টামলার হচ্ছে আপনি হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়া সমস্যাকে আপনি ভুললে আপনার হচ্ছে মেইল আসে না, রিকভার করে নেবেন। আপনারা নতুন একটা হচ্ছে মেইল খুলে নেবেন পরীক্ষা পাস করার জন্য। টামলারে 3টা কাজ করা যায়। টামলার চাইলে একটা সোশ্যাল মিডিয়ার মতো হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাকাউন্ট যেমন খুলতে পারেন, পাশাপাশি চাইলে আপনি চাইলে ছোটোখাটো হচ্ছে ওয়েবসাইট বিল্ড করতে পারেন, বাট ওই রকম না, ওদের ছোটোখাটো একটা ফর্ম্যাট আছে, এটা হচ্ছে কি ওয়েবসাইট বিল্ড করার ফর্ম্যাট আছে, কথা কি বুঝতে পারছেন কি? আবার চাইলে আপনি পোস্ট অথবা আর্টিকেল লিখতে পারেন। সো একই সাথে ও 3 রকম সার্ভিস দেয়, ঠিক আছে? বাট সবাই টামলারকে চিনে ওয়েব 2.0 নামে শুধু। তো ওয়েব 2.0 সম্বন্ধে একটু বলে রাখে, আপনাদের কোশ্চেন করতে পারে পরীক্ষার হলে ওয়েব 2.0 ব্যাকলিং কি। ওইটা আপনার একদিন বলছিলাম আপনাদের গল্প আকার, আপনারা ভুলে গেছেন যে প্রথম দিকে ধরেন ধরেন যে 90s যুগে ধরেন 90 সালের দিকে যখন ওয়েবসাইটগুলো আসা শুরু হলো তখন মানুষ কী করতো? ডেভেলপার হায়ার করতো, ঠিক না? তারপর ডোমেন হোস্টিং কিনতো, বলছিলাম মনে পড়ে? তো এগুলো কিনে কী করতো? এগুলো কিনে হচ্ছে হোস্টিং ডোমেন কিনে ডেভেলপার দিয়ে বানাইতো, কথা কি বুঝতে পারতেন কি? এরপর মানুষ চিন্তা করলো যে না, আমরা ডেভেলপার দিয়ে হচ্ছে আর কষ্ট করে বানাবো না, আমাদের এখন একটা সিস্টেম থাকবে, ঠিক না? আমরা কী করবো? খালি ডোমেন আর হোস্টিংটা কিনবো, কেনার পরে একটা সিস্টেম থাকবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আমাদের ওয়েবসাইট বিল্ড হয়ে যাবে। আজকে যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছেন, হয়ে যাচ্ছে, ঠিক না? আপনারা কি হচ্ছে কোনো হচ্ছে ডেভেলপার? আপনি জানেন কীভাবে কোড লিখতেছে, ব্যাকএন্ডে কত কোড আছে? কখনও দেখেন নাই। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে সব হয়ে যাচ্ছে, ঠিক না? প্লাগইন ইনস্টল করতে হয়ে যাচ্ছে, কী সুন্দর। তো এইটাই হচ্ছে ইস্যুস। ওয়েব 2.0 কী করলো যে না, তোমাদের এখন আর ডেভেলপারের হেল্প নিতে হবে না। সো তোমরা হচ্ছে এরকম কাস্টম, মানে সিএমএস নামটা কোত্থেকে আসছে? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক না? কোশ্চেন আসতে পারে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে হচ্ছে কী বোঝায়? যেটাতে আপনি কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারেন। কন্টেন্ট কি? সেটা একটা আর্টিকেল একটা কন্টেন্ট হতে পারে, ইমেজ একটা কন্টেন্ট হতে পারে, ভিডিও একটা কন্টেন্ট হতে পারে, কথা কি বুঝতে পারছেন কি? এই কন্টেন্টগুলো কী করতেছেন? ম্যানেজ করতেছেন, ঠিক না? তো এটা আমরা কী দিয়ে করতেছি? ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি, মানে ইজিলি সবচেয়ে। শপিফাই দিয়ে করতে পারি, ঠিক না? উইক্স দিয়ে করতে পারি, ঠিক না? ব্লগার দিয়ে করতে পারি, এরকম কি অসংখ্য আমাদের কী আছে? সিএমএস আছে, কথা কি বুঝতে পারতেছেন কি? সো
সো এই যে সিএমএস দিয়ে হচ্ছে তাহলে মানে আমরা কোড জানা লাগতেছে না, ঠিক না, খালি ডোমেন হোস্টিং কিনতেছি। এটা কি ছিল ওয়েব 2.0। ওয়েব 3.0 কী করলো, এখন তোমার ভাই ডোমেন আর হোস্টিংও কিনতে হবে না, আমি তোমার ডোমেন হোস্টিং দিব, হ্যাঁ, আর তোমার সাথে তো সিএমএসের যে আগের যেগুলো ছিল ওগুলো তো দিয়েই দিছি, ঠিক না। তার মানে তোমার হচ্ছে ডোমেন হোস্টিংও ফ্রি, আর তোমার ডেভেলপার লাগবে না, তুমি নিজে নিজে সব কিছু ক্রিয়েট করে ফেলতে পারবা, সব কিছু একটা সেন্ট্রাল জায়গা থেকে কন্ট্রোল হবে। দিস ইজ কল ওয়েব 3.0, বা আপনার ওয়েব 3.0-তে যাওয়ার দরকার নেই। ক্লিয়ার? ওয়েব 2.0 বলে তাহলে কোথায় করতেছেন, যেমন wordpress.com, ওইখানে যে হচ্ছে wordpress.com থেকে আপনি কী করতে পারেন, আপনি চাইলে একটা সাব ডোমেইনে খুলে নিতে পারেন, যেরকম আপনারা প্যান্থিয়ন থেকে খুলছেন, ঠিক না। প্যান্থিয়নও কি ওয়েব 3.0, কিন্তু ওয়েব 3.0 দিকে যায় না, কারণ ওইটা যদি যায়, এখন আমি জানি না যে যিনি আপনারা কোশ্চেন করবেন সে ওয়েব 3.0 কতটুকু জানে। ওয়েব 3.0 হচ্ছে ক্রিপ্টো কারেন্সির সাথে অ্যাড, এই ক্রিপ্টো কারেন্সি শুরুই হচ্ছে ওয়েব 3.0 থেকে। ক্লিয়ার? সো আর ক্রিপ্টো কারেন্সির হচ্ছে মনে করেন যে ব্যাক এন্ড কি আছে, ব্লক চেইন বা ব্লক চেইন ম্যানেজমেন্ট, ঠিক আছে। ওয়েব 3.0 বিল্ড করা হয়েছিল ব্লক চেইনের জন্য। ক্লিয়ার? আপনারা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি দেখেন, ঠিক না, বিটকয়েন দেখেন, বা এগুলোর মূল মানে ব্যাক এন্ডের খেলা হচ্ছে সবই হচ্ছে ব্লক চেইনের খেলা। যদি কোনো সময় হয় হালকা পাতলা স্টাডি করে রাখেন, বাট এই এক্সামের জন্য দরকার নাই, নেক্সট ওয়ার্ল্ডে হচ্ছে বাঁচার জন্য, ঠিক আছে। মানে ব্লক চেইন কীভাবে মানুষকে হচ্ছে ক্ষতি করবে বা কীভাবে কী করবে এটা হচ্ছে স্টাডি করবে, তারপর ওখান থেকে বের করবে। সব আমি বলে দিলে হবে? ব্রেন তো আল্লাহ আপনি করে দিচ্ছে, কাজে লাগান। ওয়েব 1.0 ওয়ার্ল্ড 90s, মনে করো যে 90s-এর যুগে কী ছিল, ডোমেন হোস্টিং পারচেস করতে হবে, ডেভেলপার হায়ার করতে হবে, তারা কি কোড ফোড লিখে করে দিবে। পরবর্তীতে কী আসলো, মানুষ যখন হচ্ছে অসংখ্য কন্টেন্ট নিয়ে কাজ শুরু করলো, কন্টেন্ট খুব বেশি আসতেছে, পোস্ট করতে হচ্ছে, এখন ডেভেলপারের কাছে যে হচ্ছে কাজ করাটা টাফ বা সময় সাপেক্ষ বিষয়। মানুষ কি চিন্তা করলো, আমরা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আনবো, যার থ্রুতে আমরা কী করবো, ইজিলি আমরা নিজেরাই উইদাউট কোড ছাড়াই কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবো। ওই কনসেপ্ট থেকে যেটা বিল হইলো সেটা কি, ওয়েব 2.0। ওয়েব 2.0 কনসেপ্ট কি, ডোমেন হোস্টিং কিনো, বাস তোমার একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করবা, প্লাগইনস ইউজ করবা, ড্র্যাগ অ্যান্ড ড্রপস করবা, সব কাজ শেষ। ক্লিয়ার? আপনার তো কন্টেন্ট ম্যানেজ করতে হবে, মানে কি আপনার ডেভেলপার লাগতেছে, কথাই বুঝতে পারতেছেন। সো ওয়েব 2.0-তে হচ্ছে মানে বেশ কিছু এরকম সাইট পাবেন যেখানে কী করতে পারেন, আপনারা ফ্রি সাইট বিল্ড করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? যেমন blogger.com, সবাই তো শুনছি কম আর বেশি, ঠিক না? কার? গুগলের। এই ডোমেনটার মালিককে, মানে ব্লগারের হচ্ছে মূল মালিককে, গুগল। এটা তো ডোমেন না, ওইটা হচ্ছে জাস্ট নাম, বা হচ্ছে মূল ডোমেনটা কি, blogspot.com, ঠিক না। তো এই blogspot.com-এ সে কী করে, আপনি চাইলেই ব্লগস্পটে কী করতে পারেন, ওয়েবসাইট বিল্ড করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? আমরা এখন ওয়েব 2.0 থেকে হচ্ছে 34 বাজে, তো দুইটা হচ্ছে আমরা হচ্ছে ওয়েব 2.0 দেখাচ্ছি। কথা কি বুঝতে পারতেছেন কি, যে আপনারা দুইটা হচ্ছে ওয়েব 2.0 দেখেন, যে এইগুলো খুব ইজিলি আপনারা করে ফেলতে পারেন। আপনারা চাইলে আরও অসংখ্য আপনারা করেন, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ইস্যু। তার মধ্যে টাম্বলার হচ্ছে 3 রকমভাবে ইউজ করা যায়। আর্টিকেলও পাবলিশ করতে পারেন, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, আবার ওয়েব 2.0 সে এখানে আপনি চাইলে বিল্ড করতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? সো টাম্বলারের হচ্ছে এই 3 রকম সুবিধা আছে, যার কারণে টাম্বলারের আপনি যেমনি ইউজ করেন। দেখেন আমার সেই 24-এ হচ্ছে কী ছিল, খোলা ছিল, এখানে এসে কী করছিলাম, পোস্ট করে দিয়েছিলাম মনে। কথা কি বুঝতে পারতেন কি? এটা এখনও রয়ে গেছে। এখন আপনারা যদি চালাখন, এই যে আমার কাছ থেকে যে লেখা আছে এটা নিয়ে হচ্ছে আপনারা কষ্ট করে না লিখতে পারেন, এই যে এটাও নিয়ে রাখতে হবে, স্যার এই যে আপনি তো লেখাই আছে আমাদেরকে দিয়ে দেন, আমরা এটাই বসাই দেবো, কপি আর পেস্ট করবো, নাকি কন্টেন্টটা হচ্ছে লিখতে হবে না এনএসডি এর সম্বন্ধে, ঠিক না। কন্টেন্ট দিয়ে দেবো নিজের সম্বন্ধে, কারণ এটাও দিয়ে দিব না আপনাদেরকে কষ্ট করে, কী আর করবো, ঠিক না। আপনার এখান থেকে কন্টেন্ট নিয়েই কন্টেন্ট কী করতে পারবেন, স্যার লিখে দিতে পারবেন। এই যে কপি লিঙ্ক করে দিচ্ছি, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের গ্রুপ স্যার এনএসডিএ, ভাই আচ্ছা চার্জ কমে গেছে, এর জন্য স্লো কাজ করতেছে বেচারা। চার্জ দিয়ে তাহলে ঠিক আছে।
সবাই কী করবেন, টামলারটা যে হচ্ছে খুলে দেবেন। কথা কি বুঝতে পারতেছেন কি? টামলারটা কী করবেন, খুলে নেবেন। খুলে নেওয়ার টামলারটা কী করবেন বলেন তো স্যাররা? দেখেন টামলারের হোমটা হচ্ছে যদি ফেসবুক ইউজ করতে থাকেন সিমিলার আর কথা কি বুঝতে পারতেছেন কি? কারণ যে যা পোস্ট করে দেখেন এখানটা পোস্ট করতে পারেন, ছবি টবি দিতে পারেন, শুধু লিঙ্কও এখানে দেওয়া আছে। কথা কি বুঝতে পারতেন কি? শুধু লিঙ্কও চলে, আপনি যদি ব্যাকলিঙ্ক করেন শুধু লিঙ্ক দিলে আপনার কাজ হবে, আর শুধু লিঙ্কটা দেখতে কেমন কেমন দেখা যায়। কথা কি বুঝতে? সো আপনারা টেক্সট দিন, টেক্সটের সাথে বাই ডিফল্ট আপনারা লিঙ্ক করতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? তো আমাদের প্লান্টস না কি যেন একটা কপি করা ছিল তো আমাদের ইনডোর প্লান্টস, ঠিক না? দেখেন এখানে যাবেন, পেস্ট করে দেন, দেখেন চলে আসছে সব। দেখেন এই যেগুলো যেগুলো ছিল এগুলো কি অলরেডি লিঙ্ক আকারে নিয়েছে। তাকে বুঝতে পারতেছেন কি? খালি টাইটেলটা বসাবেন, বসা দিয়ে এরপরে কী দেবেন স্যার, কিছু চাইলে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যদি চান এই জায়গায়। তারপরে পোস্ট নাও দিলেই পোস্ট হয়ে যাবে। শিডিউল করতে চাইলে শিডিউল করে রাখতে পারেন। যদি বেশি চালাক হন তাহলে হচ্ছে যদি পরীক্ষার সময় জানার পর শিডিউল করতে পারেন। আজ থেকে 20 দিন পর পরীক্ষা হবে, 20 দিন পর হচ্ছে শিডিউল করে রাখবো না পরীক্ষার টাইমে, যে দেখবো অটোমেটিক্যালি হচ্ছে পোস্ট হয়ে গেছে না। পরীক্ষায় এনএসডিএরটাই দিবে, ঠিক আছে, এছাড়া অপশন নাই। কথাই বুঝতে পারতেছেন কি? যাওয়ার জন্য কি রেডি হয়ে গেছেন? আসুন এখন আপনাদেরকে যে জিনিস একটা জিনিস দেখানোর দরকার সেটা কি, ওয়েব 2.0 থেকে একটু ভালো করে দেখে আনি, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে না। আপনার শিট কোনটা ছিল স্যার? এটা ডক্স সাইট। আচ্ছা সাইট ইউজ করছেন কে কে? sites.google.com এটা কে কে ইউজ করছেন? সেদিন হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে এটা একটা ওয়েবসাইট। গুগল আপনার কাছে ছোটো করে দেখেন এখানে ওগুলো ট্যাম্পলেট আছে, আপনি ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারবেন না। আপনি যদি ক্লিক করেন সেই ট্যাম্পলেট কী করবে স্যার? নিয়ে নিবে। কথা বুঝতে পারতেন কি? দেখেন আপনি এখানে ট্যাম্পলেট যদি একটা নিয়ে নেন, যে কোনোটা আপনি নেন, ঠিক আছে, পোর্টফোলিওতে হিসাবে পোর্টফোলিও থেকে ছবিটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। এই ছবিটা চাইলে আপনি কী করতে পারেন স্যার? ডিলিট করে এখানে একটা ছবি বসাইতে পারবেন। কথা বুঝতে পারতেন কি? সো এখন এখানে আপনি কিছু লেখা দিতে পারেন। দেখেন আপনি যদি চান ছবির উপরও কী করতে পারবেন? লিঙ্ক করতে পারবেন। ধরুন এই ছবির উপর আপনি লিঙ্ক করবেন, কথার কথা এখানে কী করা যাবে? একটু দেখেন এদিকে ছবির মধ্যে কী আছে? লিঙ্ক করার অপশন আছে। কারণ নাকি এখান থেকে চাইলে এই কি পেজ লিঙ্ক করতে পারবেন। আদার্স পেজ নেই, বাট হচ্ছে আমরা দেখি যে অন্য অন্য দেওয়া যায় কিনা। দেখেন এটা কি হচ্ছে, ছবিটাও হচ্ছে পার্টিকুলার সাইডে লিঙ্ক হয়ে গেছে। আপনারা চাইলে ছবিরও করতে পারবেন। এই যে লেখাগুলো আপনারা আপনাদের লেখাটা চেঞ্জ করে দিয়ে এখানে ছবি লাগান, এটা লাগান, সেটা লাগান, আপনার লাগাই কী করতে পারেন? আপনি তো ব্যাকলিং নেওয়া দরকার, আপনি ব্যাকলিং নিয়ে নেন। এখানে হচ্ছে কি জাস্ট দামি দামি জিনিস লিখে দিচ্ছে। আপনি চাইলে ছবি লাগান, কিছু প্রজেক্টের নাম টান দিয়ে ছবি টবি দিলেন, বা ভিডিও চাইলে আপলোড করতে পারেন। এখানে যা দামি দামি জিনিস লেখা আছে। কথা কি বুঝতে পারতেন কি? জাস্ট আপনার এটা সাজায় গুছায় নেবেন। দাঁড়ান, বসে যান, আর 10 মিনিট বসেন, ছেড়ে দিচ্ছি সবাইকে। কথা কি বুঝতে পারতেছেন? এটা পারবেন না? এটা তো ইজি, কারণ আপনারা হচ্ছে অনেকে হয়তো এটা করছেন। ইভেন দেখেন যে গেট ইন টাচ, আপনি ইমেলের জায়গায় ধরেন যে আপনি কথার কথা মনে করেন যে গেট ইন টাচ আমি ইমেল কেটে দিচ্ছি, ধরেন আপনি শুধু টাচ রাখলাম, আর এই গেট ইন টাচের মধ্যে ধরেন আপনি কী করতে পারেন? এখানে হচ্ছে লিঙ্ক করতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন কি? সেম টেক্সট কি স্যার? লিঙ্ক, ঠিক না? এখানে কী হচ্ছে? ব্যাকলিং হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি চান সুন্দর করে সাজাবেন গুছাবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটাকে সুন্দর করে সাজাতে গুছাতে পারেন। বাট আমার পরীক্ষাটা তার সময় নেই সাজানো গোছানোর মতো। আর যদি আপনারা চান এরকম একটা হচ্ছে গুগল মনে করেন কী বলে সাইটকে হচ্ছে আপনারা আগের থেকে একটু সাজা গুছিয়ে রাখতে পারেন। পরীক্ষার সময় জাস্ট দিয়ে একটা টেক্সটের উপরে কী করবেন? লিঙ্কগুলো খালি চেঞ্জ করে দেবেন। কথা কি বুঝতে পারতেছেন? আর কিছুই না। আর ডান দিকে হচ্ছে প্যানেল আছে, খেয়াল করে দেখেন এইখানে ডান দিয়ে কী কী আছে? এই যে টেক্সট বক্স, আপনি যখন যদি টেক্সট চান কোনো একটা জায়গায় যেয়ে, তাহলে কী করতে পারেন? টেক্সট অ্যাড করতে পারবেন। এবং এখানে টেক্সট লাগানো দরকার, আপনি এখানে এই টেক্সট বক্সে ক্লিক করবেন, দেখেন টেক্সট চলে আসছে। কথা কি বুঝতে পারছেন কি? ইমেজকে যদি ক্লিক করেন এখানে কী আসবে? ইমেজ চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? যদি আপলোড করি না, আপলোড করলে এখানে ইমেজ চলে আসবে। কথা কি বুঝতে পারতেছেন কি? জাস্ট এখানে কী আছে? বক্স দিয়ে আছে। এই কিছু কিছু জিনিস আপনি কী অ্যাড করবেন। কোনো জায়গায় যদি চান বাটন আপনি অ্যাড করবেন, এখানে বাটন অ্যাড করতে পারেন। যে বাটন একটা ক্লিক করেন, দেখেন বাটন চলে আসবে। দেখেন এখন বাটন চলে আসছে। কথা কি বুঝতে পারতেছেন কি? জাস্ট নিজের মতো কী করবেন স্যার? সাজায় গুছিয়ে নিতে পারেন। এখানে জাস্ট কিছু জিনিসপত্র আছে, ক্লিয়ার?
যে এটা আপনাদের কিছু বাসায় বসে সময় পাইলে হালকা পাতলা একটু কাস্টমস করে রাখলেন, বাস ওইখানে খালি করে ফেললেন, কাজ শেষ। এটা যখন সব কাজ করা হলে কিন্তু কাজ হবে না যতক্ষণ কোনো পাবলিশ না দিবেন, ঠিক আছে? আমি তো পাবলিশ দিই নেই, ড্রাফট কপিতে রয়ে গেছে। সো আপনার ড্রাফট কপি এনএসডি এর সঙ্গে সুন্দর করে লোগোটাকে ইউজ করে একটা ছোট্ট একটা বানায় রাখতে পারেন, জাস্ট পাবলিশটা ওদিনকে দিবেন। কথা কি বুঝতে পারছেন? পাবলিশটা কোন দিন দিবেন? যেদিন পরীক্ষা হবে স্যার, ঠিক আছে? তাহলে কী হবে? ব্যাকলিং হবে না? ব্যাকলিং হবে কি না? মানে এটা গ্লোবাল সাইডে চলে যাবে, এটা পাবলিশ দামে এটা গ্লোবাল সাইডে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? এটা গ্লোবাল সাইডে যদি চলে যায় তাহলে কী হবে না? 100% হবে। এবং চাইলে আপনি এই শিটে কাউকে অ্যাডও করতে পারেন, এটা মজা আছে। আপনি চাইলে কাউকে শেয়ার করতে পারেন, সে এসে আপনার যদি চান সে এসে হচ্ছে কী করবে, কাজ টাজ করবে, তাহলে সে এটাও করতে পারবে। কথা কি বুঝতে পারতেছেন? কি এক্সেস যাবে, এটা হাইট থাকে, ছবিতে যখন কেউ ক্লিক করে তখন হচ্ছে ওইখানে চলে যাবে। লিঙ্ক শো করে না, লিঙ্ক হাইট থাকে, ঠিক আছে? বাট ছবিতে ক্লিক করে, যখন বাটনসের উপরে যখন ক্লিক করেন, বাটনের ভিতরে লিঙ্ক দেখায় আপনাকে, বাটনে ক্লিক করে ওই জায়গায় নিয়ে যায় না? ঠিক অনেকটা ওরকম। কথা কি বুঝতে পারতেছেন? কি তার মানে কি, এটা যে আমরা একটা সাইট বিল্ড করতেছি না, এখন আমার এখানে হোস্টিং কেনা লাগছে, ডোমেন কেনা লাগছে, যদিও কেনা লাগে না, গুগল হচ্ছে আমার ফ্রি দিচ্ছে। কোথেকে দিচ্ছে? ওই যে আমি হচ্ছে একটা হচ্ছে জিমেল খুলছিলাম বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম না, ও এখন যা করবেন সবাই 15 GB জায়গার থেকে মাইনাস হবে। কথা কি বুঝতে পারতেছেন? সো এখান থেকে সে মাইনাস করবে। তার মানে কি, এই যে একটা সাইট বিল্ড করতেছেন, বিল্ড করে কাজ করতেছেন, এ তো ডিরেক্ট আর্টিকেল লিখতেছেন না, লিখতেছেন, তাহলে এটা কি ওয়েব 2.0, যদিও 3.0 হওয়া উচিত ছিল, কিন্তু সবাই 2.0 নামে হচ্ছে বলতেছে, আপনি 2.0ই বললেন স্যার, বেশি বাক্তামি করার দরকার নেই। ক্লিয়ার? কী দরকার রে ভাই আরেকজনকে খোঁচাবেন? কথা কি বুঝতে পারতেন? কি আসেন, আর এরকম আরেকটা গুগল আছে, সেটা কি blogspot.com, এই যে বা ব্লগার, এখান থেকে যে হচ্ছে আপনারা ব্লগার পেয়ে যাবেন। সরি স্লাইড আছে ব্লগার গেল, উপরে তুই আসলাম না, এই যে নিচের দিকে ব্লগার। এই দেখেন, কখনো হয়তো হচ্ছে দেখানোর জন্য হচ্ছে খুলছিলাম। কথা কি বুঝতে পারতেন? কি এখানে যে হচ্ছে আপনারা কী করতে পারেন, আপনাদের ফার্স্টের নাম ক্রিয়েট করা থাকে, ক্রিয়েট করতে বলবে, জাস্ট আপনি একটা ব্লগের নাম দিবেন আপনার মনের মতো, ঠিক আছে? বা এনএসডির নাম দিয়েও খুলতে পারেন, সেটা হচ্ছে আমার কিছু যায় না, আসেও না। খুলবেন, খোলা হয়ে গেলে এই জায়গার কাজটা কি দেখেন, এখানে পোস্ট করতে পারছেন। কথা বুঝতে পারছেন? কি সেম টাইটেল দিবেন, আর পোস্টের সব অপশন আছে, এখানে কী করতে পারবেন, কপি আর পেস্ট করে পাবলিশ করে দিতে পারেন। তো এটা কার? এটা হচ্ছে গুগলের নিজস্ব। তো এখানে দিলে ইনস্ট্যান্ট পোস্ট হয়ে যাবে, এখানে কোনো সমস্যা হবে না। তার মানে কি, যেহেতু হচ্ছে কি একটা সাইট তৈরি করতে, আপনি যদি এই সাইটটার আউটলুক দেখেন, ধরেন এই সাইটটাতে আপাতত নাই, করিনি, এটা হচ্ছে কখনো হচ্ছে মনে করেন যে একটা পোস্ট হয়তো করে রাখছিলাম, এই সাইটটা যদি দেখতে চান, এই যে ভিউ ব্লগে যান, না এই যে সাইটে একটা আউটলুক চলে আসে, দেখেন সাইটে কিছু না, জাস্ট দেখানোর জন্য এই চাপ দিয়ে রাখছিলাম। তার মানে কি, একটা সাইটের মধ্যে একটা আউটলুক আছে, এটা সাজানো যেত, তত সুন্দর করা যেত, বাট একটা সাইডে একটা আউটলুক আছে। কথা কি বুঝছো? এখান থেকে দেখেন সাইডের মতো হচ্ছে, যদি এখানে কিছু নাই, ঠিক আছে, শুধু হচ্ছে ওইটা আসতেছে। এখানে সাইডের মতো দেখেন যে আপনি চাইলে অনেক কিছু হচ্ছে অ্যাড করতে পারেন, এখানে বিভিন্ন থিম আছে, থিমগুলো ইউজ করতে পারেন। আপনি যদি এই থিম না চান, এখানে অনেক থিম আছে, যে থিম থেকে যদি চান যে সুন্দর কোনো একটা থিম, ধরেন এই থিমে হয়তো অ্যাড করা আছে, আপনি যদি চান এই থিম না, আমি হচ্ছে ধরেন যে আদার্স কোনো, ধরেন এই যে এই থিমে হয়তো কিছু জিনিস দেখা যাচ্ছে, ধরেন আপনি যাচ্ছেন এই থিম লাগাবেন, অ্যাটাচ করবেন, অ্যাপ্লাই করেন, দেখবেন এই থিম চলে আসছে, অলরেডি সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। এবার একটু রিফ্রেশ দেন, দেখবেন থিম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন থিম কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? কি সো তাহলে কি, এটা পার্টিকুলার ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটের ভিতরে কী করতেছেন, আপনি ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তারপর কী করতেছেন, ব্লগ পোস্ট করতেন, ঠিক না? তার মানে হচ্ছে কি, এটা ওয়েব 2.0। কথা কি বুঝতে পারতেছেন? সো আমরা তার মানে কি, এটা বুঝে গেলাম। আর আরেকটা জিনিস এক লাস্ট শেষ করে দিব, দেখেন আজকে এইটার পরে শেষ করে দিব। এই যে ধরেন এই জিনিসটা লিখছি, এইটা আমি চাই যে আপনারা সবাই রিড করতে পারবেন, একটু খেয়াল করে দেখেন, ফাইলে যাবেন, এই যে হচ্ছে ডাউনলোড টাউনলোড অনেক কিছু থাকে না, এখানে শেয়ারটা আছে না, আমরা শেয়ারে যাবেন, কী আছে, পাবলিশ টু ওয়েব আছে, দেখছেন? কখন থেকে এটা দেখছেন যে এটা পাবলিশ করা যায় ওয়েবে? দেখেন নেই কখনো, এটা ওয়েবে পাবলিশ করা যায়, এটা ওয়েবে পাবলিশ করলে এটা গ্লোবাল লিঙ্কে চলে যাবে, যে কেউ দেখতে পারবে, শেয়ারও করা লাগবে না। এটা গুগলের পক্ষ থেকে, গুগলের হোস্টিং ইউজ করে আপনি পাবলিশ করে দিচ্ছেন, কোনো ওয়েবসাইট লাগবে না, এটা অটোমেটিক গুগলের পক্ষ থেকে হচ্ছে পাবলিশ হচ্ছে। আপনার যে গুগল 15 GB জায়গা দিচ্ছে, কোত্থেকে দিচ্ছে, আপনার অটোমেটিক্যালি গুগল একটা হোস্টিং আপনি ইউজ করতেছেন। কথা কি বুঝতে পারছেন? এই যে ডক স্টক যা যা ক্রিয়েট করেন রাখেন, আপনার দেখায় না, আপনি ধরেন যে এতখানি জায়গা খরচ করে ফেলছেন, মেল টেল যে আসে, আপনি কি একটা ফুলও হচ্ছে আপনার হচ্ছে জায়গা কিনে রাখছেন, তাহলে মেলগুলো এসে কোথায় স্টোর হয়? সব হচ্ছে গুগলের কাছ থেকে আপনি ডাটা ইউজ করতেছেন। গুগল কি ফ্রিতে আপনার মনে হয়? না,
গুগলের কাছে আপনি আমি প্রোডাক্ট, সহজ বাংলা ভাষায় কেমন প্রোডাক্ট, সে আপনাকে অ্যানালাইজ করে, আমাকে অ্যানালাইজ করে। এটা অন্য কোনো ক্লাস হয়তো দেখাই দিব না, হ্যাঁ, যদি হচ্ছে আপনাদের সাথে থাকে, যদি আপনাদের সাথে এই ক্লাস নাই, ঠিক আছে, যদি কত মজা পান তাহলে দেখাই দিব। কারণ গুগল অলওয়েজ হচ্ছে এটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি আজকে সার্চ করবেন, দেখবেন কিছুক্ষণ সার্চ করার পর দেখবেন ওই জিনিসটা আপনার চোখের সামনে বারবার আসে। দেখছেন কখনো ফেসবুকে সার্চ করলে আসে, সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় সার্চ করে আসে, কোথা থেকে তাহলে বোঝে এআই কীভাবে বুঝে আপনার এটা দরকার। কারণ এআই অলওয়েজ হচ্ছে অলওয়েজ আপনি বুঝতে পারে, কারণটা হচ্ছে সে আপনার ডাটাকে অ্যানালাইজ করতে পারে, ঠিক আছে। এই যে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছরে 15 জিবি জায়গা দিয়ে রাখছে, 1 জিবি হোস্টিং নিতে যান, দেখেন তো কত টাকা চায়, কমপক্ষে 1000 টাকা চায়। তাহলে 15 জিবি হোস্টিং বছরের পর বছর ধরে আপনার দিয়ে রাখলো, আপনি জীবনে 1 টাকা হচ্ছে মানে গুগলে দিলেন না, আপনি ফ্রিতে মেইল ইউজ করলেন, ডক্স ইউজ করলেন, তার কি এগুলো প্রোডাক্ট না? গুগলের ফ্রি প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, তাহলে গুগলের লাভ কী? আপনার 15 জিবি জায়গাও দিলাম, আপনি যাতে একটা ওয়েবসাইট খুলতে পারেন তার জন্য কী করে দিলাম, মানে ব্লগার দিয়ে ব্লগ স্পট বানালাম, যা তোর হচ্ছে কষ্ট করে তোর ওয়েবসাইট বানানো লাগবে না, আমার সিস্টেম করা আছে, তুই একটা ওয়েবসাইট তুই চালা। কথা কি বুঝতে পারছেন? সাইজ.google.com আছে, ভাই তুই এটা দিয়ে চালা, কোনো সমস্যা নাই, তোরে মেল দিচ্ছি, তারপরে তুই হচ্ছে ডক্স ফাইল রাখবি, এক্সেলের কাজ করবি, সেটাও আমি ব্যবস্থা করেছি, প্রেজেন্টেশন লাগবে, স্লাইড আছে, ঠিক না? আছে না? এখন আবার নোটবুক অ্যালার্ম নিয়ে আসছে, ঠিক না? তারপরে হচ্ছে কি আপনার এআই একটা দিছে, জিমিনি, ঠিক না? তাহলে আপনি আরও দেখবেন অনেক ফিচার আছে। যারা গুগল অ্যাড চালান তাদের জন্য গুগল অ্যাডের জন্য হচ্ছে গুগল অ্যাড ওয়ার্ড দিয়ে রাখছে। গুগল যারা অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য গুগল অ্যানালিটিক্স দিয়ে রাখছে। গুগল যারা হচ্ছে ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ তাদের হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে রাখছে। ভাইরে আপনার এত কিছু দিল বেচারা গুগল, তা অল লাভটা কি? কখনো এটা চিন্তা করছেন? আপনি আমি সবাই গুগলের কাছে প্রোডাক্ট। ধরেন গুগল আপনার অন আছে, নেট অন আছে, আপনি হচ্ছে নেটে সার্চ দিলেন যে আপনি এখন ডায়াপার লাগবে, তার মানে হচ্ছে ডায়াপার লাগবে, তার মানে হয় আপনি অসুস্থ বা আপনার ফ্যামিলির কেউ অসুস্থ যার ডায়াপার লাগবে। কারণ ডায়াপার বললেন হচ্ছে কিডসের ডায়াপার লাগবে, তার মানে সে বুঝে গেছে আপনার বাসায় বেবি আছে। এরপরে দেখবেন আপনাকে যারা টার্গেট করতে চায়, ধরেন যারা হচ্ছে বেবি ডায়াপার সেল করে, এই লোকগুলো কেমনে বুঝবে? এই লোকের কাছে অ্যাড পাঠাইলে হচ্ছে হয়তো বা সে কিনতে পারে। গুগল হচ্ছে তাদের কাছে কি ডাটা সেল করে। কথা কি বুঝতে পারছেন? থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি হয় ডাটার উপরেই ওয়ার্ল্ডের হবে, কারণ যার কাছে ডাটা আছে সেই স্ট্রং। কথা বোঝা যাচ্ছে স্যার না ঘুম পাচ্ছে? বুঝতেছেন কিছু? এই থার্ড ওয়ার্ল্ড ওয়ার ডাটার উপরেই হবে। এই মনে করেন যে বছর 1 আগের ঘটনা, গাজায় হচ্ছে মারা গেল অনেকে, এক দিনে হচ্ছে কত প্রায় 1 লাখের লোকের মতো হচ্ছে দাবি করলো লোক মারা গেল, যে জায়গাটায় হচ্ছে বোমা ফেলাইলো, মনে আছে? তো হচ্ছে কীভাবে বুঝলো গাজায় ওদিন অমুক জায়গায় এতগুলো লোক ছিল? বলতে পারবেন? মোবাইল ইউজার, সোশ্যাল মিডিয়া ইউজার। আমি তো আপনারা বুঝতেই পারতেছি যে পশ্চিমা সভ্যতার সাথে যে যুদ্ধ ঘোষণা করতেই হয়, সবার আগে হচ্ছে তাদের প্রোডাক্টকে অ্যাভয়েড করতে থাকেন, নাহলে ওদের সাথে কখনো আপনার ডাটা আপনি কী করেন, আপনি কোথায় যুদ্ধ করতেছেন? হ্যাঁ, ফেসবুকে এসে বললেন গ্রুপ খুইলা আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমরা ইউএসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ভাই প্রোডাক্ট কিন্তু ওদের রে ভাই, আপনি যে গ্রুপগুলো চ্যাটিং করতেছেন তো দেখাই রে ভাই, আরে ভাই আপনি কাদের সাথে যুদ্ধ ঘোষণা করতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? ও তো দেখে, ও তো আপনার প্ল্যান প্রোগ্রাম জানে আপনি কী প্ল্যানিং করতেছেন রে ভাই। কথা কি বুঝতে পারতেছেন? সো তারা ডাটাটা এইভাবে কাজে লাগায়। এর জন্য দেখবেন চায়নাতে 1 ফুটও গুগল ইউজ করতে পারবে না, গুগল টোটালি ব্যান্ডেড, খুব কষ্ট করে ইউজ করতে হবে। চায়নাতে যাবেন বাইডু, সবাই দুমায় হচ্ছে বাইডু ইউজ করে। রাশিয়াতে যাবেন ইয়ান্ডেক্স ইউজ করে, আপনি পাবেন না, এগুলো খুঁজেই পাবেন না। খুব কাহিনী করে হচ্ছে আপনার ভিপিএন টিপিএন ইউজ করে, তারপর বহু কাহিনী করে ইউজ করতে হবে, কারণ ওরা চায় না আমার দেশের লোকের ডাটা তোর কাছে যাক। আর যেহেতু ওর কাছে ডাটা নাই, এক্স্যাক্টলি ওরা কী করতেছে কী না করতেছে কিচ্ছু হচ্ছে খুঁজে পাচ্ছে না। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে আমার বলার কথা না, ঠিক আছে? আপনার শুধু হচ্ছে রিয়েলিটি হচ্ছে বোঝানোর জন্য একটু কথা বললাম আউট অফ দ্য টপিক্স থেকে। আরও অনেক কিছু বলতে পারতাম, কিছু যাচ্ছি না দিকে। রিয়েলিটি কতটা ডিফারেন্ট এটা বুঝবেন। তো দেখেন, তারা যখন পাবলিশ করবেন তখন গুগলের হচ্ছে আপনার হোস্টিং ইউজ করে পাবলিশ করে দিচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? এটা যে কেউ যখন আপনার যে টাইটেল থাকবে, এই যে টাইটেল যদি কেউ সার্চ করে, কথাটা বুঝেন, তাহলে কী হবে? আপনারটা হচ্ছে তার সামনে হচ্ছে এই ডক্স ফাইলটা চলে যাবে। আপনারা দেখবেন গুগল যখন সার্চ করেন অনেক ডক্স ফাইল কিন্তু সামনে আসে, খেয়াল করে দেখবেন সার্চে। এগুলো কীভাবে আসে? কারণ এগুলো ওয়েবে পাবলিশ করে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারতেছেন? আর যদি ওয়েবে পাবলিশ না থাকে তাহলে হচ্ছে কি গুগল ডককে ইউজ করতে হবে। কেউ কি গুগল ডকের নাম শুনছেন কখনো? ডক্স না, ডর্ক, DORK, দ্য ফার্স্ট স্টেপ অফ হ্যাকিং। ঠিক আছে? হ্যাকিংয়ে যখন যাবেন তখন হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে হ্যাকিং, বা ফাইন্ড আউট কোনো একটা পার্টিকুলার জিনিসটি হচ্ছে খুঁজে বের করা স্পেসিফিক ওয়েতে। এটাই হচ্ছে গুগল ডক।
যাবো না ওদিকে, ঠিক আছে, কারণ সিকিউরিটি কোর্স আমার করা, ঠিক আছে, আমি খুব ভালো করে হচ্ছে এগুলো জানো। আসলে একটা সময় যখন সিকিউরিটিতে ছিলাম তখন এগুলো কাজ করতে হতো। সো গুগল নেটওয়ার্কের ভাইটা থাকলে আজকে মজা পাইতো, হ্যাঁ, ওনারা আজকে নাই। তো ওদিকে যাবো না। সো গুগল ডট থেকে এক হচ্ছে স্পেসিফিক ওয়েতে খুঁজে বের করা যায়, কারণ ওটা ওইভাবে যদি মাল্টিপল টাইমস খোঁজেন গুগল বুঝে ফেলা যে আপনি স্পেসিফিক সাধারণ কোনো মানুষ না, তখন হচ্ছে আপনারা দেখবেন লিমিটেশন দিয়ে দেয়, আপনি চাইলে সব কিছু হচ্ছে এরকম ফাইন্ড আউট করতে পারবেন না। কথা কি বুঝতে পারতেছেন কি? আর আরেকটা হচ্ছে নর্মাল মানুষের মতো আমরা খুঁজলে আমাদের সামনে যেটা আসে, নর্মাল মানুষের মতো যখন খুঁজবেন যদি এটা পাবলিশ করা থাকে তাইলে কি যাবে, ওই জায়গায় যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আসে তার মানে এরকম আমরা চাইলে কি এক্সেল ফাইল করতে পারি না? এক্সেল ফাইলের ভিতরে বেশ কিছু লিঙ্ক রেখে কি করতে পারি? কোন এক্সেল? গুগলের এক্সেল, গুগল শিট, ঠিক না? করতে পারি সেম 100%। দেখেন কোন একটা জায়গায় আছে, এটাকে যদি আমি চাই, সরি শেয়ারে যদি যাই করা যায়, কথা বুঝতে পারতেছেন? সো এই যে লিঙ্কগুলো আছে আমি যদি দেই তাহলে কি হবে, এই গুগলের পক্ষ থেকে জাস্ট পেস্ট সে কী করতেছে, ব্যাকলিঙ্ক পাচ্ছে। কন্ডিশন কী ছিল, ডিফারেন্ট কোনো ডোমেইন থেকে হচ্ছে যদি আমার নিজের সাইট হচ্ছে পাবলিশ হয় তাহলে কী হবে, ব্যাকলিঙ্ক হবে। যদি সেটা ক্লিক করে আসা যায় তাহলে এখান থেকে আমি ক্লিক করে কি জাস্ট পেজে যেতে পারবো না? পারছে তাহলে কি ব্যাকলিঙ্ক? টেকনিক্যালি তো এটা ব্যাকলিঙ্ক। আমার কথা কি বুঝতেছেন কি? হ্যাঁ, আপনি পাবলিশ ছাড়াও ব্যাকলিঙ্ক হতে পারে, সেটা কোনটা, যদি হচ্ছে আপনি শেয়ার থেকে এটাকে কি যে কাউকে হচ্ছে ভিউয়ার অ্যাক্সেস দিয়ে রাখেন তাহলেও কাজ হবে। কিন্তু যেহেতু পাবলিশের অপশন আছে আমার, সমস্যা কোথায়? পাবলিশ করে দিব, ভিউয়ার দিলে হচ্ছে সে এক্স্যাক্টলি কেউ যদি হচ্ছে মনে করেন যে এই লিঙ্কটাকে এক্স্যাক্টলি দেয় তাহলে সেটাকে খুঁজে পাবে। বাট যখন আপনি পাবলিশ দিচ্ছেন এখান থেকে, খেয়াল করে দেখেন, যখন এখান থেকে যে পাবলিশ দিচ্ছেন তার মানে সে যদি হচ্ছে এই যে উপরে যে নাম দিয়ে রাখছেন এই নাম দিয়ে যদি সার্চ দেয় ম্যাচ করে যায় তাহলে আপনারটা খুঁজে মনে করেন যে সামনে নিয়ে আসবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা বোঝা যাচ্ছে? তার মানে কি এখানগুলোরও চাইলে আপনি ব্যাকলিঙ্ক হিসেবে ইউজ করতে পারেন। কারণ এইটা দেখাইলে ওই ট্রেনার হাসবে, টেকনিক্যালি সে বলতে পারবে না, আপনারা হাসবে যে এই আকাইমা জিনিস তোমাদের কে শিখেছি। দেখবেন আকাইমা না, এটা কাজের জিনিস, কিন্তু হচ্ছে গুগল এখন এগুলো খুব একটা পছন্দ করে না। আপনি এখান থেকে যখন গুগলের কাছ থেকে এইভাবে ব্যাকলিঙ্ক নেওয়া শুরু করবেন গুগল এটাকে খুব একটা পছন্দ করে না। একটা সময় শিটটাকে দেখবেন সাসপেন্ড করে দিবে বা রেস্ট্রিক্টেড করে দিবে, ঠিক আছে? এগুলো একটা সময় ছেলেমেয়েরা আগে করতো, মানে কয়েকদিনের মধ্যেই সাইট র্যাঙ্ক। গুগল আইসা বেশ কিছু সাইটে যায় করতো এরকম এক গাছের লিঙ্কিং দিয়ে একবারে মনে করেন যে র্যাঙ্ক, ঠিক আছে? সব হচ্ছে গুগল এগুলো বোঝে, তাই হচ্ছে আমার এগুলো পছন্দ করে না। কথা বুঝতে পারতেছেন? তার মানে দেখেন মোটামুটি আমাদের শিট থেকে আমরা যে আমাদের যদি দেখেন যে এইখান থেকে যা যা হচ্ছে আপনারা হচ্ছে দেখছেন এখান থেকে, ঠিক না? সবে কি পেয়ে গেছেন না? হ্যালো, এখান থেকে যা যা ছিল আমরা কি সব শেষ না? দেখে ফেলছি না? অনেক যে আমরা ওয়েব 2.0 থেকে আপনাদের ধারণা দিছি, আর্টিকেল থেকে দিছি, ঠিক না? প্রোফাইল থেকে দিছি। আমাদের শুধু কি করাটা বাকি আছে, আর কি বাকি আছে স্যার? সোশ্যাল বুকমেন্ট 2 মিনিটের জিনিস, ছোট্ট জিনিস, ঠিক আছে? যেহেতু আপনারা আজকে অস্থির হয়ে গেছেন এর জন্য কিছু বলতেছি না। আর যদি মনে করেন না স্যার আরও 10 মিনিট বসবো তাহলে শেষ করে দিন, এটা ক্ষুধা আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে ঠিক আছে, তাহলে হচ্ছে করাতে সবাই হচ্ছে ক্রিয়েট করিয়েন, ঠিক আছে? করা আর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং এটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে। নেক্সট ক্লাস হচ্ছে দেখাই দিব। তো আমরা ব্যাকলিঙ্ক আর ক্লাস করাবো না। নেক্সট ক্লাসে এটা দেখানোর পর আমরা আরেকটা টপিক্সের দিকে চলে যাবো, আরেকটা জবের দিকে চলে যাবো। ওই জব হয়ে গেলে আমাদের মোটামুটি মেজরিটি পার্ট শেষ। কথা কি বুঝতে পারতেছেন? ঠিক আছে তাহলে।